জল গড়িয়েছে এবং এবার আপনি টিকিট পেয়েছেন। এখন জয়ের দোরগোড়ায় কি বলবেন? বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলা হয় ম্যান অফ কমিটমেন্ট। উনি কথা দিয়েছিলেন, আমাকে বলেছিলেন, ওই সময় বলেছিলেন যে অমিয় ভাই তোমাকে 2026-এ আমি প্রার্থী করব, এবং সেই অনুযায়ী উনি করেছেন, প্রার্থী করেছেন এবং দেখেছি। ওই কারণেই বলছি যে উনি শুধু শুধু আমার প্রার্থীত্বের বেলায় নয়, উনি যে স্বপ্ন, উনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন আগামী দিনে যে আসামকে একটা মানে ভারতবর্ষের মধ্যে একটা মানে কি বলবো বিকশিত বিকশিত রাজ্যে সর্বোপরি মানে আরো উন্নত রাজ্যে পরিণত করার যে ওনার সংকল্প আছে, ওনার যে চিন্তা ভাবনা আছে, ওনার যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন উনি পূরণ করবেন। এবং আমরা যত মানে আজকে যে দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেই দায়িত্ব নিয়ে কাজ করে যে ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাব, ওই কারণেই করে যাব যে আমাদের যে স্বপ্ন আছে আসামকে একটা বিকশিত রাজ্যে পরিণত করা, একটা সুরক্ষিত, একটা স্বয়ংসম্পূর্ণ, একটা আত্মনির্ভর আসামে পরিণত করা, সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। এ পর্যন্ত ব্যবধান কতটা দিয়েছে? মোটামুটি দেখা গেছে 45,000। আমরা 1,05,29 বুথ পেয়েছি দেখেছি। আর ওই ওই পক্ষ মোটামুটি 55,000-এর মতো ভোট পেয়েছেন, কংগ্রেস পক্ষ, বিরোধী পক্ষ। তো সেই হিসাবে প্রায় 45,000-এর মতো আছে, একটু এদিক সেদিক হতেই পারে পরবর্তী ফাইনাল রাউন্ডে। উপনির্বাচনে ব্যবধান অনেক কম ছিল, এবার দেখা যাচ্ছে তার অন্তত 4 গুণ। কি বলবেন? হ্যাঁ, বলবো যে আমাদের সরকার যে সমস্ত কাজ করেছে, সরকারের কাজকর্মের ফসল আমরা পেয়েছি, এবং মানুষ জনগণ উন্নয়ন চায়, সেটাই বোঝা যাচ্ছে যে উন্নয়নের সঙ্গে জনগণ আছে, বিকাশের সঙ্গে জনগণ আছে, এবং জনগণ সেই হেতু আমাদেরকে ভোট দিয়েছেন, সেটাই বলবো। ধলাই নিয়ে আপনার কি স্বপ্ন? দলাই নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। দলাইবাসী আমাকে দুহাত উজাড় করে ভোট দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, সমগ্র গণদেবতা আমাকে আশীর্বাদ দিয়েছেন। এখন আমার দায়িত্ব বেড়ে গেল যে দলের প্রতিটি কোনায় কোনায় যাতে যে সমস্ত সমস্যা আছে, আমরা এখন থেকে আমাদের যে সমস্ত কার্যকর্তা দেখতে পাচ্ছেন, আমরা এখানে অনেক কার্যকর্তা আছেন, আমাদের বুথ স্তর পর্যন্ত, আমাদের একদম পৃষ্ঠা প্রমুখ স্তর পর্যন্ত কার্যকর্তারা আছেন। আমরা সবাইকে নিয়ে আগামী দিনে বসে যোজনা করব, পরিকল্পনা করব, কিভাবে একদম ঘরে ঘরে আমাদের আমাদের যে সমস্ত যোজনা আছে, যোজনা করে পৌঁছানো যায়, সঠিকভাবে রূপায়ণ করা যায়, এবং এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে প্রতিটি আমরা যে সমস্ত বেকার সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধানে আমরা আমরা সচেষ্ট হব কিভাবে করা যায়। এবং সে ব্যাপারে শুধুমাত্র আমার দলের যারা আছেন তারা নয়, আমার এলাকার যারা আছেন তারা নয়, আমি আপনারা যারা যে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের কাছে আমি পরামর্শ নেব কিভাবে দলাইকে একটা সুন্দর, আরো সুন্দর করা যায়, এবং বিকশিত দলাই, সুরক্ষিত দলাই, আত্মনির্ভর দলাই গঠন করতে আমরা সবাই মিলে কাজ করে যাবো। আমি আমার মতোই করে করব, কারণ মাননীয় পরিমল দা দীর্ঘদিন থেকে এখানে কাজ করেছেন, দীর্ঘ 35 বছর ধরে এখানে কাজ করেছেন। আপনারা দেখেছেন এতদ অঞ্চলে যে উন্নতি হয়েছে। আগে আমি যে গ্রামে থাকতাম, আমরাঘাট আমার বাড়ি, আমরাঘাট থেকে যখন শিলচরে বা ওই কাবুগঞ্জে আসতাম, তখন দেখেছি বলবো কি, আমি তো নিজে যখন কলেজে পড়াশোনা করতাম, সেখানে বাস গাড়ি এই গর্তে ঢুকে যেত, ট্র্যাক্টর দিয়ে টেনে তুলতে হতো। এবং সেখানে আপনারা যদি যান দেখবেন, যদি প্রয়োজন মনে হয় একটু বড় করে দিলে সেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, সেরকম রাস্তা হয়েছে। শুধু আমার বাড়ির রাস্তা নয়, দলাইয়ের চতুর্দিকে রাস্তা হয়েছে, আপনার দারবির রাস্তা বলুন, যে কোনো রাস্তার কথা বলুন, অনেক অনেক উন্নতি হয়েছে। আমি বলছি না সব হয়ে গেছে, কিন্তু আরো উন্নত আছে। আমাদের মাননীয় সাংসদ এখান থেকে আছেন, ওনার পরামর্শ নিয়ে আমার যারা 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 এখানে দলীয় কার্যকর্তা আছেন বুথ স্তর থেকে, আমি একদম বুথ স্তর থেকে বলছি, বুথ স্তরের যে সমস্ত সভাপতিরা আছেন, ওনাদের পরামর্শ নেব। আমার এলাকায় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ আছেন, আমি ওনাদের সঙ্গে বসবো। আমার এলাকায় শিক্ষক মন্ডলী আছে, ওনাদের সঙ্গে বসবো। আমার এলাকায় বিভিন্ন সমাজ সংস্কারক আছে, ওনাদের সঙ্গে বসবো। বসে আমরা যোজনা করব কিভাবে আমরা কাজ করে যেতে পারি। অবশ্যই দলাইকে একটা বিকশিত দলাই, আত্মনির্ভর দলাই, সুরক্ষিত দলাই গঠন করবো আমরা। বিজয়ী হওয়ার পর সেটা বলার প্রশ্নই রাখে না, স্বাভাবিক অবস্থায় ভালো লাগবে। ভালো লাগার সাথে সাথে একটা একটা আগে ছিল নিজের পরিবার বলতে নিজের কথা চিন্তা করতে, নিজের স্ত্রী পুত্র, বাড়ি, দাদা মা বাবা, এর সমস্ত চিন্তা থাকতো স্বাভাবিক অবস্থায়। এখন যে দায়িত্বটা বেড়ে গেল, এখন পরিবারটা বড় হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন কি না যে 140 কোটি ভারতবাসী ওনার পরিবার, আমাদের পরিবারটা সেটা প্রায় 2.5 লক্ষ পরিবারের সদস্যের সংখ্যা হয়ে গেল। ওনাদের দলাইবাজি সুখ দুঃখে আমাকে থাকতে হবে, এবং অবশ্যই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো আমরা।